অনেকেই প্রশ্ন করছো যে আমি অলরেডি হসপিটাল চেঞ্জ করে ফেলেছি বা আমি হসপিটাল চেঞ্জ করতে চাই, তো এক্ষেত্রে কি আমার রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনে কোনো প্রবলেম হবে? তো আজকের এই ভিডিওতে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, কোনো জায়গায় কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। আর প্রত্যেককে বলছি যে যদি ভিডিওটি দেখার পর কোনো জায়গায় ডাউট থাকে বা হয়তো রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনে কোনো প্রবলেম বা কোনো কোয়ারি থাকে, তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে মেসেজ করো। ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর সমস্ত পিডিএফ বা যে লিঙ্ক, সেই লিঙ্ক বা পিডিএফ সমস্ত কিছু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। তাই প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে। তো চলো আজকের তো চলো প্রথমে প্রশ্নটা একটু ভালো করে বুঝে নিই যে প্রশ্নটা অ্যাকচুয়ালি কী। তো প্রশ্নটা হচ্ছে যে অনেকেই অলরেডি একটা হসপিটালের নাম বা ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করেছে। ফর্ম ফিল আপ করার পর ভেরিফিকেশন বাকি আছে, ভেরিফিকেশন কিন্তু হয়নি, অন্য একটা হসপিটাল জয়েন করে ফেলেছে। তাহলে কি একটা হসপিটালের ডকুমেন্টস দিয়ে, নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে, সেই হসপিটাল ছেড়ে দিয়ে দ্বিতীয় একটা হসপিটাল জয়েন করেছে। এক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে রেজিস্ট্রেশনের, ভেরিফিকেশনের, বা কিভাবে কি হবে এটা বলবো। তার সাথে এরকম অনেকেই আছে যারা একটা হসপিটালে জব করছে, সেই হসপিটালের ডকুমেন্টস দিয়ে, নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে, সেই হসপিটালটা ছেড়ে অন্য একটা হসপিটাল জয়েন করতে চায়। সে অন্য হসপিটালে জয়েন করতে চায়, সেটা হোক যে কোনো কারণে, হয়তো স্যালারি কম দিচ্ছে বা অনেক কারণ থাকতে পারে। তো প্রথম হসপিটাল ছেড়ে দ্বিতীয় হসপিটাল জয়েন করছে, তো এই ক্ষেত্রে ভেরিফিকেশন কি কোনো প্রবলেম হবে? তো এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। তো প্রথমে তো এটা বলি যে এই যে বিষয়টা, এটা কিন্তু ডাব্লিউবিএনসির এই অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন নোটিশ তোমরা পাবে, কিন্তু কোনো নোটিশে এই বিষয়টা কিন্তু মেনশন করা নেই। এছাড়াও ওয়েবসাইট যদি ঘাটাঘাটি করো ডাব্লিউবিএনসি, তাহলে কিন্তু এই বিষয়টা তোমরা পাবে না। তো এর আগে কি হতো সেটাও বলবো, এখনও কি হচ্ছে সেটাও বলবো। ভিডিওটা অবশ্যই তোমরা স্কিপ না করে দেখবে, প্রত্যেকটা কথাই কিন্তু ইম্পর্টেন্ট। একটা জায়গায় যদি মিস করো তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো ভালো করে শুনে নাও। তো প্রথমত হচ্ছে, এরকম অনেকে আছো যারা জিজ্ঞেস করেছিলে যে দুটো হসপিটালের ডকুমেন্টস দিয়ে কি ভেরিফিকেশন হবে। উত্তর হচ্ছে হ্যাঁ, হবে। ঠিক আছে, প্রথমে হসপিটালে হয়তো 3 মাসের পে স্লিপ দিয়েছো, দ্বিতীয় হসপিটালে 3 মাসের পে স্লিপ হবে, কোনো অসুবিধা নেই। টোটাল 6 মাসের পে স্লিপ লাগবে আর একটা স্টিল ওয়ার্কিং। প্রথম হসপিটালে 3 মাসের পে স্লিপ, দ্বিতীয় হসপিটালে 3 মাসের পে স্লিপ, ভেরিফিকেশন হয়ে যাবে। যদি প্রথম হসপিটালে 4 মাসের দাও, দ্বিতীয় হসপিটালে 2 মাসের দাও, তাও হবে। যদি দ্বিতীয় হসপিটালের ডকুমেন্টস দাও, প্রথম হসপিটালে না দাও, তাও হবে। বসে গেল, হয়ে যাবে ভেরিফিকেশন, কোনো সমস্যা নেই। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে উইদাউট গ্যাপ। এই উইদাউট গ্যাপ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু হবে না। এইটা কি, ধরে নাও যে ডিসেম্বর মাসে কোনো একটা হসপিটাল ছাড়ছো, ঠিক আছে, ডিসেম্বর মাসে হসপিটালটা ছেড়ে দিলে, দিয়ে জানুয়ারি মাসটা, ফেব্রুয়ারি মাসটা, বা হয়তো জানুয়ারি মাসটা বাড়িতে বসে থাকলে, ফেব্রুয়ারি মাসটা বাড়িতে বসে থাকলে, বা হয়তো কোথাও ঘুরতে গেলে, দিয়ে 1-2 মাস পরে জয়েন করলে, এটা করলে কিন্তু হবে না। যদি ডিসেম্বর মাসে হসপিটালটা ছেড়ে দাও, প্রথম হসপিটাল, তাহলে দ্বিতীয় হসপিটালে কিন্তু জানুয়ারি মাস থেকে শুরু করতে হবে। মানে কোনো গ্যাপ থাকলে হবে না। উইদাউট গ্যাপ অর্থাৎ জব কিন্তু কন্টিনিউ থাকতে হবে। বুঝে গেল? এটা হচ্ছে একটা শর্ত, যেটা তোমরা কোনো নোটিশে বা ওয়েবসাইট ঘাটাঘাটি করলেও পাবে না। তাহলে কি হলো যে দুটো হসপিটালের ডকুমেন্টস দিয়ে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। কেউ যদি একটা হসপিটালে দাও, সেটাও হবে। বোঝা গেল? কিন্তু গ্যাপ থাকলে হবে না। যেই মাসে হসপিটাল তুমি ছাড়বে, তার পরের মাস থেকে দ্বিতীয় হসপিটালে জয়েন করতে হবে। তাহলে আর এক্ষেত্রে কি, যে ভেরিফিকেশনে যেদিন যাবে সেদিন কিন্তু 6টা পে স্লিপ নিয়ে যেতে হবে। 6টা পে স্লিপ লাস্ট 6 মান্থ, মানে যেই মাসে ভেরিফিকেশন আছে তার আগের 6 মাসে 6টা পে স্লিপ নিয়ে যেতে হবে। যেমন রুলস আছে সেরকমই, এটা তো কোনো চেঞ্জ নেই। যেই মাসে ভেরিফিকেশন তার আগের 6 মাসে 6টা পে স্লিপ আর একটা স্টুডেন্ট লাগেন সার্টিফিকেট। এক্ষেত্রে আর একটা বিষয় বলে রাখি, যেটা সবার কাছে কিন্তু চাওয়া হয় না। এমনটা কখনো কখনো হয়ে থাকে, কিছু কিছু জনের কাছ থেকে চাওয়া হয়ে থাকে যে পুরনো যে হসপিটালে কাজ করতে, প্রথম হসপিটালে যেটা কাজ করতে, সেই হসপিটালে যে তুমি ছেড়ে দিয়েছো, তার জন্য একটা রিজাইন লেটার কিন্তু ডাব্লিউবিএনসি অনেক ক্ষেত্রে চেয়ে থাকে। তো প্রত্যেকে এটা কি করবে, যখন হসপিটালটা তুমি ছেড়ে দেবে, সেটা হসপিটাল হোক, নার্সিং হোম, যাই হোক, তো যখন ছেড়ে দেবে, অনেকে টিচিংয়ে আছো, এই টিচিংয়ের ক্ষেত্রে হবে, ঠিক আছে, হয়তো অনেকে কলেজের টিচার হিসেবে যেটা হয় সেটা। তো হসপিটাল যে ছেড়ে দিচ্ছ, তার কিন্তু একটা রিজাইন লেটার সাথে করে নিয়ে যাবে, ঠিক আছে। অনেকেরই কাছে রিজাইন লেটার কিন্তু চাওয়া হয়ে থাকে। তাহলে
বোঝা গেল সমস্ত বিষয়টা, যে উইদাউট গ্যাপ এটা হচ্ছে ইম্পর্টেন্ট। জব কন্টিনিউ থাকতে হবে, ডিসেম্বরে ছাড়লে জানুয়ারিতে জয়েন করতে হবে, গ্যাপ থাকলে হবে না। আর রিজাইন লেটারটা কিন্তু প্রথম হসপিটালে নিয়ে যেতে হবে। তো অবশ্যই প্রথম হসপিটালে যেগুলো দিয়ে ফর্ম ফিল আপ করবে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, দ্বিতীয়টাও নিয়ে যাবে, কারণ সেগুলো তো কাছে থাকবেই অবশ্য প্রথম হসপিটালের ডকুমেন্টসগুলো। তো রিজাইন লেটারটা এক্সট্রা নিয়ে যাবে, আর দুটো হসপিটাল ডকুমেন্টস দিয়ে ভেরিফিকেশন হয়ে যাবে। বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারলাম। এরপরেও হয়তো অনেকের অনেক প্রশ্ন থাকবে, অবশ্যই থাকবে। তাহলে ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজ করো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এটা অনেকেরই প্রশ্ন, তাই অনেকেরই মধ্যে ডাউট ছিল। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে সবাই বিষয়টা জানতে পারে।